দেখেন ইউরোপ আমেরিকাতে কিন্তু ইসলাম নাই, বা পশ্চিমা বিশ্বে অনেকগুলো দেশে ইসলাম নাই, হ্যাঁ, কিন্তু সোশ্যাল জাস্টিস কায়েম আছে, ন্যায় বিচার কায়েম আছে। হয়তো আপনি বলবেন যে তাদের মদ আছে, নারী আছে, তাদের লাইফস্টাইল ঠিক নাই, এই নাই সেই নাই, কিন্তু কোনো একটা অপরাধ হোক সাথে সাথে অপরাধী ধরা পড়তেছে। আর আমাদের শাস্তি এখানে হচ্ছে। এত মুসলিম, আমরা এত আল্লাহ খোদা করি, নামাজ রোজা করি, কিন্তু একজন অপরাধ করে এত বছর ধরে, আজকে কতদিন হলো হাদি হত্যার, অনেকদিন। আমরা ধরতে পারি নাই। হুম, যে ধরতে পারে নাই সেই পুলিশ অফিসার মুসলিম, যে খুন ঘটাইছে সে মুসলিম, খুনের পেছনে যারা বিদেশে বসে কলকাঠি নাড়ছে সে মুসলিম, এখানে খুনিকে যারা সহযোগিতা করছে তারা মুসলিম, এখানে খুনিকে না ধরার পেছনে যারা পুরো মেকানিজমটাকে নিয়ন্ত্রণ করতেছে তারা মুসলিম। একজন দুজন হিন্দু পাবেন, হয়তো বৌদ্ধ খ্রিস্টান নাও পাইতে পারেন। এই যে সমস্ত মানুষগুলো একটা ভয়ঙ্কর অপরাধের সাথে কানেক্ট, এটা সবাই মুসলিম, হুম, কিন্তু একজন অপরাধীকে আপনি শাস্তি দিতে পারছেন না, ইনসাফ কায়েম করতে পারতেছেন না। সো মুসলিম হয়ে আপনি ইনসাফ কায়েম করতে পারতেছেন না, কিন্তু আপনি ইউরোপের অনেক দেশে পাবেন যেখানে ইনসাফ কায়েম আছে, তারা মুসলিম না। তাহলে তারা কিভাবে এটা কায়েম করলো? তাদের অনেক রকম সমস্যা আছে যেগুলো নিয়ে আমরা অবশ্যই লম্বা ডিসকাশন করতে পারি, কিন্তু একজন অপরাধীকে ধরার ক্ষেত্রে তারা এতটা সময় নিত না। এর কারণ কি? ইনসাফ। ইনসাফ। এবং এই ইনসাফটা কিভাবে? আল্লাহর আইনের মাধ্যমে না, এই ইনসাফটা মেকানিজমের মাধ্যমে। তাদের রাষ্ট্রে আইন এবং বিচার ব্যবস্থাপনাকে এমন একটা মেকানিজমে সেট করা যে এই মেকানিজমের ভিতর থেকে ইনসাফের বাইরের কোনো ফাংশন কাজ করে না। এটার জন্য তার ধর্ম লাগে নাই। ওই মেকানিজমটার সাথে আল্লাহর আইনের কোনো সংঘর্ষ আছে? আপনি যদি বেসিকভাবে দেখেন কোনো সমস্যা নাই, কারণ ব্রিটিশ আইন, বাংলাদেশের আইন এবং আল্লাহর আইন অনেক কিছুই কিন্তু কমন আমরা পাই। ইভেন ব্রিটিশ আইনে এখন অনেকেই রিসার্চ করে বের করে যে ব্রিটিশ আইনে অনেক আইন মুসলিমদের আইন থেকে ইনফ্লুয়েন্সড। তো ধরেন কি হয়েছে, মুসলিমদের আইন থেকে ইনফ্লুয়েন্স হয়ে ব্রিটিশ আইন করছে, তারপর বাংলাদেশে ব্রিটিশদের আইন হয়ে এটা হয়ে গেছে ইহুদি নাসারাদের আইন। হ্যাঁ, বাংলাদেশের আইনে আপনি পাবেন ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ অলমোস্ট 70%। যদি পার্সেন্টেজ উল্লেখ করেন আপনি দেখবেন বিবাহ আইন মুসলিমদের, সম্পদের মানে যে কি বলে সম্পদ উত্তরাধিকার আইন মুসলিমদের আইন অনুযায়ী চলে, এবং বিশেষ করে ফৌজদারি আইনেও আপনি অনেক কিছু পাবেন মুসলিমদের সাথে সামঞ্জস্যশীল, যেটার জন্য আপনাকে কোরআনের আইন আলাদা করে এই মুহূর্তে এস্টাবলিশ করার কোনো প্রয়োজনীয়তাই নাই, এটা অলরেডি এস্টাবলিশড।